বাহির থেকে আওয়াজ দেয়, আমি একজন ইয়াতীম, আমার বাবা নাই, আমার মা নাই, আজকে 5 দিনকার ভুকা। ও নবী পরিবারের সদস্যরা, যদি আপনাদের কাছে খাবার থাকে আমার একটু খাবার দেন, আজকে আমি 5 দিনকার না খাওয়া, আল্লাহ আপনাদেরকে জান্নাতে খাওয়াবে। আওয়াজটা শোনা মাত্র আমার বাজিরা আজকেও 5 জনের 5টা রুটি ইফতার করা হলো না, ওই ইয়াতিমকে দিয়ে দিলেন। পরের দিন আবার 3য় ভাগ কাজ শেষ করলেন, মজুরি হিসেবে 100 গম পাইলেন, নিজের হাতে আটা বানায় আজকেও 5টা রুটি বানাইলেন। এই নবীর উম্মতের দল 5টা রুটি নিয়ে 5 জনের সামনে নিয়ে যখন বসছে, আজান দিবে, ইফতার করবে, আল্লাহ পাকের খেলা রে বাবা। আজকেও বাড়ির বাহির থেকে একজন আওয়াজ দেয়, আমি একজন কয়েদি, আমি জেলখানায় বন্দী ছিলাম বিনা অপরাধে, আজকে ছাড়া পাইলাম। দেখেন না বাবা, স্বৈরাচার পতন হওয়ার পর কত মানুষ বেকসুর খালাস পাইতেছে, যাদের কোনো অপরাধ নাই, বিনা অপরাধে 17 বছর, কেউ 15 বছর, কেউ 18 বছর, কেউ 10 বছর, কেউ বা 3 বছর জেল খাইটা বের হইতেছে। কথা বলেন ঠিক কিনা? বিনা অপরাধে কোনো অপরাধ নাই। আমার বাবাজিরা, আজকেও যিনি প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব, তিনিও কিন্তু গত নির্বাচনের আগে জেলখানায় গেছিলেন, মানুষ মাইরা না, গাড়ি পুইরা না, বিনা অপরাধে। কথা বলেন না কেন? এর নবীর উম্মতের দল এইভাবে কত শত শত নেতা কর্মীরা, বিশেষ করে আমার ভুয়াপুরের আব্দুল সালাম পিন্টু, দীর্ঘ 17টা বছর স্বৈরাচারের দোসরেরা জেলখানা কারাবদ্ধ করে রাখছিল, এখন বেকসুর খালাস পাইতেছে। সুবহানাল্লাহ। এ বাবা, অপরাধ নাই, অপরাধ একটাই, বিরোধী দল করে কেন, বিপক্ষে দল করে, এটাই অপরাধ। আল্লামা মামুনুল হক, দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ আলেমদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, সেটা হলো কোরআনের হক কথা বললে কিছু মানুষের কলিজায় আগুন জ্বলে। আচ্ছা বলুন তো, বেগুন খাইলে চুলকায়, এটা বেগুনের দোষ না যার চুলকায় তার দোষ? কথা বোঝে নাই। বেগুন খাইলে চুলকায় মানে অ্যালার্জি, এটা কি বেগুনের দোষ না যার আছে তার দোষ? তো কোরআনের সঠিক কথা কইলে কারো কলব জ্বলে, অ্যালার্জি ওঠে কলবের ভিতরে, এটা কোরআনের দোষ, হাদিসের দোষ। দোষ কার? যার অ্যালার্জি আছে, কলিজায় লাগে, তার দোষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন হাদিসের দোষ না, আলেমদের দোষ না, দোষ হলো কোরআনের সঠিক কথা বলার পরে যদি তোমার দিলে লাগে, বুঝতে হবে তোমার ইমানে ভাইরাস, ইমানে ফরমালিন ঢুকছে, ফরমালিন বের করতে হবে, এজন্য তোমার কলিজায় লাগছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যখন আমি পয়গম্বরকে মহব্বত করে দিনের শুরুতে মাত্র 10 বার দরুদের আমল করবে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, এবং দিনের শেষে 10 বার দরুদের আমল করবে, পয়গম্বর বলেন না লাতুহু শাফাত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর আমার ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে না দিয়া আমি পয়গম্বর জান্নাতে ঢুকব না। সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে, আমার ভাষা মনে হয় বোঝেন নাই। রাসূল সুপারিশ করে জান্নাতে পৌঁছে না দিয়ে রাসূল জান্নাতে যাবে না, এর চেয়ে বড় সুসংবাদ হয় নাকি? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমলটা করা যাবে ইনশাআল্লাহ। আমাদের সুবহানাল্লাহর আওয়াজের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে, কারণ মেলার ভিতরে রাস্তায় বিভিন্ন জায়গায় যেই মানুষ দেখে আসলাম, ওনারা যদি আওয়াজ শোনে তাহলে বুঝতে পারবে যে আমরা যদি মাহফিলের প্যান্ডেলের ভিতরে নাও যাই, তাও মাহফিল চলছে এবং লোক আছে। সুতরাং আমরা বাহিরে থেকে কেন ঠকতেছি, আমাদেরও যাওয়া দরকার। আমাদের আওয়াজ শুনে যেন তাদের দিলে এই উদ্বুদ্ধ আসে। তো মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, আশেপাশে যারা আছেন, যারা মুসলমান, তাদেরকে বলবো আপনারা জান্নাতি পরিবেশে সামিয়ানার নিচে এসে বসে যান, কারণ গতকালকে কিন্তু এখানে মাহফিল ছিল না, ছিল আগামী কালকে থাকার সম্ভাবনা আছে কি নাই? তাহলে গতকাল ছিল না, আগামীকালও থাকবে না। আজকে কিছু সময়ের জন্য একটা সুবর্ণ সুযোগ উম্মতের জন্য, আপনাদের জন্য, যে ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আমলি কথা বলবে, সে আমল করে আমাদের জীবনের আমল
শুধরায় নিব, সংশোধন করে নিব, এই সুযোগকে আমরা কাজে না লাগিয়ে যদি ওই দোকানে চাষটলে মেলাতে সময় পার করে দেই, তাও সময় যাবে। যারা মাহফিলে বসে আছে তাদেরও কিন্তু সময় যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা মাহফিলে বসে সময় দিচ্ছে তাদের সময় আর মেলার ভিতরে যারা ঘুরে সময় দিতেছে, দুইজনের সময়ের দাম কি এক হবে না। এই জন্য যারা বাহিরে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, দয়া করে এসে জান্নাতি পরিবেশে এসে বসে যান। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে দিনের শুরুতে সর্বনিম্ন কয়বার? বিকেল বেলা। তবে নবীজি আর এক হাদিসে বলেন, ইন্না আওলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতা। পয়গম্বর বলেন সর্বনিম্ন 10 বার সকাল বেলা, সর্বনিম্ন বিকেল বেলা 10 বার। এ নবীর উম্মতের দল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কেউ এর চাইতে বেশি পড়ে, সর্বনিম্নের চাইতে বেশি করার চেষ্টা করে, তবে কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি পয়গম্বরের কাছাকাছি থাকবি। কি বলেন? পয়গম্বরের কাছাকাছি থাকা লাভ আছে না নাই? দুনিয়ার সাধারণ একজন বড় মানুষ তার কাছে গিয়ে একটি সেলফি তুলে ফেসবুকে ভাইরাল করে দিয়া যদি দুনিয়ার ফায়দা নেওয়া যায়, রে বাবা, নেওয়া যায় না? বিগত সময় দেখেন নাই, বলে দেখ এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার সেলফি, মানে বুঝাইছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার খুব সখ্যতা, খুব সম্পর্ক। ছবি দেখায় থানা গিয়া অনেক ফ্যাসিলিটি নিছে না নাই? এই জোরে কোন নিছে না নাই? এরকম প্রধানমন্ত্রীর সাথে কোন এক জায়গায় কোন এক অনুষ্ঠানে একটা সেলফি উঠাইছে, ফেসবুকে ভাইরাল করে দেও, প্রধানমন্ত্রীর কাছের লোক, তার মানে ওর জন্য 10 খুন মাফ। একটা ছবি যদি একজন বড় মানুষের সাথে থাকে, এইটা দেখায়া যদি ফ্যাসিলিটি পাওয়া যায়, আখিরাতে আমার আপনার নবীর চাইতে, আল্লাহর পরে আমার আপনার নবীর চাইতে বড় আর দ্বিতীয় কেউ আছে থাকবে? বুঝে কইতেছেন? তাহলে নবীর চাইতে বড় আর কেউ নাই। তো নবীর যদি কাছে থাকা যায়, তাহলে মনে হয় ফ্যাসিলিটি পাওয়া যাবে না। দুনিয়ার সাধারণ মানুষ যাদের ক্ষমতার পট বদল হওয়ার কারণে এখন বাংলাদেশে থাকতে পারে না, পলায় থাকা লাগে, এদের যদি সহবতে থাকা যায়, কাছে যায়, একটা ছবি তুইলা যদি অনেক ফায়দা নেওয়া যায় দুনিয়াতে, তাইলে আখিরাতে তো রসুল জীবনে পালাবেন না, দুনিয়াতেও পালান নাই। রসুল হলো সর্বোচ্চ পর্যায়ের মানুষ, তেনার উপরে কিয়ামতের ময়দানে দ্বিতীয় আর কেউ নাই। সেই নবীর যদি কাছে থাকা যায়, অবশ্যই ফ্যাসিলিটি পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলবে, যেই মানুষটা পয়গম্বরের কাছাকাছি এমনি এমনি তো যায় নাই, অবশ্যই তার আমল ভালো, অবশ্যই তার আমল ভালো। সুতরাং কি আমাদের কোনো হিসাব পাতি দরকার নাই, কাগজ পাতি দেখার প্রয়োজনতা নাই। একে যদি নিতে হয়, আমরা সোজা আল্লাহর জান্নাতে নিয়ে নেব। পয়গম্বর এজন্য বলেন, ইন্না আওলান নাসি বি আকসারহুম আলাইয়া সালাতা, যে যত দরুদের আমল বেশি বেশি করবে, পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি পয়গম্বরের তত কাছাকাছি থাকবি। এর নবীর উম্মতের দল। কিতাবের নাম খায়রুল মাওয়ানিস, লেখক কাজী আবু বকর সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের ভিতরে ছোট্ট একটা ঘটনা বলছেন। ঘটনাটা শুনলে আর একটু পরিষ্কার হবে আমার বাবাজিরা। তিনি বলেন, নবীজির একজন সাহাবী হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খানায় কাবার বারান্দায় বসে বসে এরকম ভাবে আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল। বাবা, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, ঠিক এই টাইমে মক্কার লিডার পর্যায়ের 12 থেকে 13 জন কাফের ওই মক্কার হেরেম থেকে একটু দূরে কয়েকজন বসে বসে তারা গল্প করতেছিল। আমার বাবাজিরা, ঠিক এমন টাইমে একজন মুসাফির ভিক্ষুক ওই মক্কার লিডার পর্যায়ের যারা বসে আছে আমার বাবাজিরা, তাদের কাছে এসে সওয়াল করলো, বলে, ও ভাইরা, আমি একজন মুসাফির, বাড়িতে যাওয়ার মতো টাকা পয়সা নাই, পকেটে যা ছিল সব ছিনতাই করে নিয়ে গেছে। আপনাদের এই স্টেশনে কত মানুষ ছিনতাই হলো, কত টাকা উঠাইয়া দিলাম, এই বংশাই মসজিদ থেকে কয় হুজুর বাড়া নাই, সব নিয়ে গেছে হিরণ সিরা। আপনাদের এলাকার নাই তো? কথা কয় না, নাই তো? এ বাবা,
ভালো মানুষের কাছ থেকে টাকা নিয়ে গেছে। এই বংশাই মসজিদ থেকে কত মানুষের ভাড়া উঠায় দিলাম বাড়িতে যাওয়ার জন্য। ওই আল্লাহর বান্দা বলেন, বাবারা আমি বাড়িতে যাওয়ার মতো ভাড়া নাই, যা ছিল সব নিয়ে গেছে। আপনারা যদি পারেন আমারে কিছু সহযোগিতা করে বাড়িতে যাওয়ার মতো আমার একটু ব্যবস্থা যদি করে দিতেন, খুশি হইতাম, আপনাদের জন্য দোয়া করতাম। কথাটা বলার পর ওই লিডার পর্যায়ের 13 জন কাফের ভিতরে যিনি লিডার, উনি দাঁড়ায় বলে, ভাইজান তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে টাকা পয়সা নাই, তবে শোনো তোমাকে একটা সুন্দর পরামর্শ দিয়ে দেই। বলে, কি পরামর্শ? কয়, ওই যে দেখো খানায় কাবার বারান্দায় বসে বসে একটা লোক কি যেন তেলাওয়াত করে, ওনার কাছে যাও, ওনার কাছে গিয়ে যদি তোমার হাজত পেশ করো, তাহলে ওই লোকটা এমন মানুষ যা চাওয়া যায় চাওয়ার চাইতে লোকটা বেশি করে দেয়। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য বলেছে কিন্তু ওদের উদ্দেশ্য বড় খারাপ। বুঝবেন বাবা, আপনার শত্রু যদি আপনাকে পরামর্শ দেয়, পরামর্শ বাহ্যিকভাবে দেখতেছেন অনেক সুন্দর, করলে মনে হয় আপনার লাভ হবে, করার পরে টের পাবেন যে না, আসলে বুদ্ধিটা দিছে খারাপ। এরকম হয় না? আপনার সাথে মনে করেন খুব বাজা কুজা, কিন্তু আপনার সাথে শত্রুতা করে পারতেছে না, ও তখন এসে আপনার সাথে মিল দিবে, বন্ধুসুলভ আচরণ করবে, এরপরে আপনাকে ভালো পরামর্শ দিবে, মনে হবে ভালো, কাজ করার পরে টের পাবেন যে কেমনটাই দিছে। এই জন্য থানবী রহমতুল্লাহ তার কিতাবের ভিতরে লিখছে, শত্রু যদি তোমার শত্রুকে শত্রু মনে করা, শত্রুকে বন্ধু মনে করলে তুমি ছইকা যাবে। কারণ শত্রু বাহ্যিকভাবে ভালো পরামর্শ দিলেও ওর ভিতরে তার উদ্দেশ্য থাকে। তিনি একটা উদাহরণ দিয়ে বয়ান করেন, এক আল্লাহর বান্দা, নামাজি মানুষ, পরহেজগার মানুষ, কাজ করতেছিল কৃষি কাজ। তো কৃষি কাজ করার পরে 12টার দিকে ক্লান্ত শরীর, পাশেই একটা ওয়ালের সাথে হেলান দিয়া একটু ছায়া আছে, ছায়াতে বসে আরাম করতেছে। ইতিমধ্যে এক ব্যক্তি গিয়া ওনাকে উঠে, এই ভাই তাড়াতাড়ি সরো, এই ওয়ালটা তো পড়ে যাইতেছে, তুমি মারা যাইবা। তো ঘুম এসে গেছে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে লোকটা ওয়ালের কাছ থেকে সরছে। সরার পরে আসলে ঠিকই ওয়ালটা পড়ে গেছে। ওয়াল পড়ার পরে এবার ওই লোকটা যে তাকে সরায় দিল, তার পরামর্শ তাকে মানে পঞ্চমুখ তার প্রশংসা করতেছে, ভাই আজকে তুমি যদি আমার এই পরামর্শটা না দিতা, ডাক না দিতা, তাহলে তো নির্ঘাত আমি ওয়ালের চাপা পড়ে মারা যাইতাম। আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক। যত দোয়া করা লাগে করতেছে। এক পর্যায়ে দোয়ার কারণে লোকটা বলতেছে, ভাই তোমাকে যে এখান থেকে আমি সরাই দিছি, কেন সরাইছি এর গভীর ভাবে চিন্তা ভাবনা যদি করতে, গভীরতা তো জানো না, যদি জানতা আমার রহস্য, তাহলে আমার জন্য এই ভালো দোয়া করতাম। তখন ওই লোকটা কয়, কি আপনি আমার সরাই দিলেন, আমি সরার পরে ওয়ালটা পড়ে গেল, বাস্তব চোখে দেখা, এর চাইতে ভালো উপকার আর কি হতে পারে? কয়, ভাই বাহ্যিক ভাবে উপকার করছি, আসলে আপনার উপকার হয় নাই, ক্ষতি করে দিছি। বলে, কেমনে তাহলে বুঝাও? কয়, ক্ষতিটা হলো এই ওয়ালের, তুমি একজন নামাজি মানুষ, দিনদার মানুষ, ওয়ালের চাপা পুরে মরলে তুমি সোজা শহীদ হইতা, শহীদের জন্য সোজা আল্লাহর জান্নাত। আর আমি এখন সরাই দিছি, স্বাভাবিকভাবে তোমার মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে আখিরাতে গিয়া হিসাব দেয়া তোমাকে জান্নাত জাহান্নাম যেটা হোক পরবর্তীতে হিসাব দেয়া যাওয়া লাগবে। আর এখানে ওয়ালের চাপা পইরা মারা গেলে শহীদ হইতা, হিসাব দেওয়া লাগতো না, সোজা জান্নাতে যাইতা। তার মানে আমি চাই না যে সোজা তুমি জান্নাতে যাও, পরকালে হিসাব দেয়া তুমি জাহান্নামেও যাইতে পারো, এই জন্য আমি সরাই দিছি। আসলে লোকটা ছিল শয়তান। কে? তাহলে বাহ্যিক ভাবে কিন্তু ভালো, ওয়ালের চাপা পরে মরার থেকে সরাই দিছে, কিন্তু শয়তানের মূল উদ্দেশ্য, টার্গেট হলো ইমানদারদের আখিরাত হলো মূল সফলতা। তো আখিরাতে যদি লোকটা জান্নাতি হয়ে যায়, তাহলে তো শয়তান পারলো না, এই জন্য ওখান থেকে সরাই দিছে। এখন স্বাভাবিকভাবে মৃত্যু হলে হিসাব দিয়ে জান্নাতেও যাইতে পারে, জাহান্নামেও যাইতে পারে। দেখছেন শয়তানের কাজ। তাহলে শত্রু বাহ্যিক ভাবে ভালো পরামর্শ দিলেও ওর ভিতরেও তার উদ্দেশ্য থাকে। কথা বুঝাইতে পারলাম? তো ওই মক্কার লিডার পর্যায়ের কাফেররা বুদ্ধি কিন্তু ভালো দিছে, ওই
অসহায় ব্যক্তিকে, যে ওই যে খানা খাবার বারান্দায় বসে একটা লোক কি যেন তেলাওয়াত করে, ওনার কাছে গেলে বেশি করে দেয়। কিন্তু ওদের উদ্দেশ্য হলো যে এই ভিক্ষুক গিয়া যখন তার কাছে চাবে, ওরা জানে যে আলীর কাছে কোনো টাকা পয়সা নাই, দিতে পারবে না। আর যখন ভিক্ষুককে খালি হাতে ফেরত দিয়ে দিবে, তখন তো একটা পাওয়া গেলাম, আমরা সকলেই এটা নিয়ে উপহাস করবো, বিদ্রুপের হাসি হাসবো আমরা, এজন্য ভিক্ষুককে তার কাছে পাঠাইছে। শয়তানি আছে না নাই? এরা নবী উম্মতের দাঁত। কিন্তু মুসাফির মানুষ উনি তো আর ওদের উদ্দেশ্য বুঝতে পারে নাই। মুসাফির আস্তে আস্তে করে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে খানায় খাবার বারান্দায় চলে গেলেন। খানায় খাবার বারান্দা যাওয়ার পর দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের আয়াতে কারিমা পৃষ্ঠাটা শেষ করলেন, তেলাওয়াত করতেছিলেন, ইয়াসিন, আল্লাহু আকবার, ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত করে আয়াত শেষ করে কোরআন শরীফ এরকম বন্ধ করলেন, কোরআন শরীফ বন্ধ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম চুমু খাইলেন, বুকের সাথে জড়ায় ধরলেন, কপালে লাগাইলেন। এরপরে সালামের জবাব দিয়ে বললেন, মা সাআলতা ইয়া আখিয়াল মুকাররম, ভাই তোমার কি হালাত, কি প্রয়োজন, একটু বলো, কেন আসছো বলো। এবার ওই মুসাফির মানুষ ডাক দেয়া বলে, ভাইজান ওই যে লোকগুলো দেখা যায়, ওনারা আমাকে বলেছে আপনি নাকি যা চাওয়া যায় তার চাইতে বেশি করে দিয়ে থাকেন। ভাইজান আমি একজন মুসাফির মানুষ, বাড়িতে যাওয়ার মতো আমার টাকা পয়সা নাই, ভাড়া নাই, আপনি যদি কিছু পারেন আমার একটু কিছু দিয়া সহযোগিতা করে বাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দেন। কথাটা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ এরকম বুকে জড়ায় ধরেই দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া ওই দিকে তাকায় দেখলেন যে ওখানে আসলে কারা বসা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন ওই জায়গায় বসে আছে মক্কার লিডার পর্যায়ের 13 জন কাফের। কয়জন? আমার বাবাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি রইল না, ওরা আমার কাছে কেন পাঠাইছে? ওরা তো জানে যে আমার সংসারে কি হালাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার অবস্থা কেমন ছিল বাবা? একবার হযরতে হাসান আর হোসাইন অসুস্থ, বিভিন্ন চিকিৎসা করার পরে সুস্থ হয় না। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে বসে পরামর্শ করলো কি করা যায়, চিকিৎসা করলাম ভালো তো হয় না। এক পর্যায়ে দুইজনে পরামর্শ করে আল্লাহর কাছে মাআন্নত করলো, রব যদি হাসান আর হোসেনকে তুমি সুস্থ করে দাও তাইলে তোমার জন্য 3টা নফল রোজা রেখে দেব। এর কয়েকদিন পরে দেখা গেল আল্লাহ তাআলা ইমাম হাসান আর হোসেনকে সুস্থ করে দিলেন। এবার রোজা রাখার পালা। কিন্তু এই হযরতে ফাতেমার ঘরে কোনো খাবার নাই, কি খেয়ে তারা সাহারি খাবে, কি খেয়ে ইফতার করবে, একটা দানা ঘরে নাই রে বাবা। কিন্তু রোজা রাখবে, রোজা রাখার মতো খাবারের মতো কিছু নাই। এক পর্যায়ে হযরতে ফাতেমা এবং হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু টিবলের পানি দিয়া আমার বাজরা শেষ রাত্রিতে একটু সাহারি খাইলেন, শুধু পানি দিয়া। পানি খাওয়ার পর সারাদিন রোজা রাখবেন। সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে হযরতে ফাতেমাতুজ জোহরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও হাসানের বাবা, দেখো তো কোনো কাজ পাও কিনা, কাজের বিনিময় দিলা, আমি নবীর মেয়ে
নিয়ে কাজ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলি। এর নবীর উম্মতের দল, পয়গম্বর হলো দো জাহানের বাদশা, তার মেয়ে ফাতেমা, যিনি হলেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যিনি হলেন জান্নাতি রমণীদের সর্দারিনী হবেন। এই মানুষটা বলে, ও স্বামী আমার, দেখেন না কোনো কাজ পাওয়া যায় কিনা, যদি বিনিময় দেয় আমি কাজ করার জন্য তৈয়ার আছি। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, আমাদের দেশের সামান্য একটা কমিশনার হলে, একটা মেম্বার হলে, চেয়ারম্যান হলে তার মেয়ে অন্যের কাজ করে দিবে বিনিময়, এটা কি সম্ভব? কি বলেন, এটা কি সম্ভব? অন্যের কাজ করবে, এটা তো হতেই পারে না। অথচ দো জাহানের বাদশা পয়গম্বরের কলিজার টুকরা, যিনি হবেন পরকালে জান্নাতি রমণীদের সর্দারিনী হযরতে ফাতেমা, তিনি বলেন, স্বামী আমার একটু জান গো, যদি কোনো কাজ পাওয়া যায় বিনিময় দিলে আমি কাজ করে দিব। কারণ আমরা দুজনই তো পানি দিয়া রোজা রাখছি, হাসান হোসেন তো না খাওয়া, কাজের মেয়েটাও না খাওয়া, একটু জান না, কোনো কাজ পাওয়া গেলে আমি কাজ করব। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন একজন ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে গিয়ে একটা কাজের সন্ধান পাইলেন। কাজটা হলো এই, আমার বাজারে এক বান্ডিল পশম দিয়ে দিছে, এই পশম দিয়া সুতা বানাতে হবে। এক বান্ডিল পশম দিয়া সুতা বানায় কাজ শেষ করলে 300 গম দিবে মজুরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজটা নিয়ে আসলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, যিনি হবেন জান্নাতি রমণীদের সর্দারিনী সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। এবার তিনি ওই পশম দিয়া সুতা বানানোর কাজ 3 ভাগের 1 ভাগ কাজ শেষ করে ফেললেন দুপুরের আগেই। হযরত আলীকে বললেন, আলী যাও, ইহুদি মালিককে যা বলো 1/3 কাজ আমি শেষ করেছি, তাহলে 100 গম আমি মজুরি পাই, 100 গম তুমি নিয়ে আসো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সেই মালিকের বাড়িতে। যাওয়ার পর 1/3 কাজ শেষ করার মজুরি 100 গম নিয়ে আসলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার হাতে যখন দিলেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ওই গমগুলা জাতাতে পিষে আটা বানাইলেন রে বাবা, রুটি বানাইছেন। সারাদিন রোজা রাখার পর 5টা রুটি নিয়ে হযরতে ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হোসেন, কাজের মেয়ে ফিদ্দা 5 জনে বসে আজান দিবে, রুটি টুকরা করে হাতে রাখছেন, আজান দিলে মুখে দিয়ে ইফতার করবে। ঠিক এমন টাইমে বাহির থেকে কে যেন আওয়াজ দেয়, বলে, ও নবী পরিবারের সদস্যরা, আপনাদের কাছে যদি খাবার থাকে গো, আমি একজন মিসকিন মানুষ, অভাবগ্রস্ত মানুষ, আমার একটু খাবার দেন, আজকে কয়েকদিনকার ভুকা, আমার যদি খাবার দেন আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে খাবার খাওয়াবি। কথাটা বলার পর এবার আলী ফাতেমার চোখের দিকে তাকাইলেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর চোখের দিকে তাকাতাকি করে তারা চোখ দিয়ে যেন বললেন, বাহিরে একজন ভিক্ষুক আসছে, ওনাকে খাবারটা দেওয়া দরকার। এবার 2 জনের রুটিটা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে ওই অসহায় ব্যক্তিকে দেওয়ার জন্য বের হইতেছেন। হাসান হোসেন ডাক দেখো, ও আব্বু জান, আপনারা দান কইরা আপনারা কি আমাদের চাইতে আগায় যাবেন? আমরাও খাবো না, আমাদের দুনো ভাইয়ের রুটিটাও ওই ভিক্ষুককে দিয়ে দেন। এবার 4টা রুটি নিয়ে দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইতেছেন। এবার কাজের মেয়ে ফিদ্দা কয়, আপনারা মা, ছেলে এবং স্বামী আপনারা দান কইরা আগায় যাবেন, তা তো হতে পারে না, আপনাদেরকে আল্লাহ জান্নাতে খাবার খাওয়াবে। আমার কি জান্নাতে খাবার খেতে মনে চায় না? আমারটাও নেন, আমি খাবো না, সারাদিন রোজা রেখেছিলাম, পানি পান করে আবার পানি দিয়ে ইফতার করব, তবু এটা দান করে দেন যাতে আল্লাহ আখিরাতে জান্নাতে খাবার খাওয়া। এ বাবা 5টা রুটি দিয়ে দিলেন। পরের দিন আবার রোজা রাখলেন, ওই পানি পান করে সাহারি খাইলেন, পানি, সারাদিন রোজা রাখলেন। ওই যে সুতা দিয়ে আবার পশম দিয়ে সুতা বানানোর 2/3 কাজ শেষ করলেন। 2 ভাগ কাজ শেষ করার পর মজুরি হিসেবে 100 গম পাইলেন। রাত্রে আমার বাবাজিরা ফাতেমাতুজ জোহরা নিজের হাতে পিষে আটা বানায় 5টা আজকেও রুটি বানাইছেন। ইফতার সামনে নিয়ে যখন বসছি, আজান দিয়ে ইফতার করবে, সবই তো আল্লাহ পাকের খেলা, পরীক্ষা চলে রে বাবা। বাহির থেকে আওয়াজ দেয়,
আমি একজন ইয়াতীম, আমার বাবা নাই, আমার মা নাই, আজকে 5 দিনকার ভুকা। ও নবী পরিবারের সদস্যরা, যদি আপনাদের কাছে খাবার থাকে আমার একটু খাবার দেন, আজকে আমি 5 দিনকার না খাওয়া, আল্লাহ আপনাদেরকে জান্নাতে খাওয়াবে। আওয়াজটা শোনা মাত্র আমার বাজিরা আজকেও 5 জনের 5টা রুটি ইফতার করা হলো না, ওই ইয়াতিমকে দিয়ে দিলেন। পরের দিন আবার 3য় ভাগ কাজ শেষ করলেন, মজুরি হিসেবে 100 গম পাইলেন, নিজের হাতে আটা বানায় আজকেও 5টা রুটি বানাইলেন। এই নবীর উম্মতের দল 5টা রুটি নিয়ে 5 জনের সামনে নিয়ে যখন বসছে, আজান দিবে, ইফতার করবে, আল্লাহ পাকের খেলা রে বাবা। আজকেও বাড়ির বাহির থেকে একজন আওয়াজ দেয়, আমি একজন কয়েদি, আমি জেলখানায় বন্দী ছিলাম বিনা অপরাধে, আজকে ছাড়া পাইলাম। দেখেন না বাবা, স্বৈরাচার পতন হওয়ার পর কত মানুষ বেকসুর খালাস পাইতেছে, যাদের কোনো অপরাধ নাই, বিনা অপরাধে 17 বছর, কেউ 15 বছর, কেউ 18 বছর, কেউ 10 বছর, কেউ বা 3 বছর জেল খাইটা বের হইতেছে। কথা বলেন ঠিক কিনা? বিনা অপরাধে কোনো অপরাধ নাই। আমার বাবাজিরা, আজকেও যিনি প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব, তিনিও কিন্তু গত নির্বাচনের আগে জেলখানায় গেছিলেন, মানুষ মাইরা না, গাড়ি পুইরা না, বিনা অপরাধে। কথা বলেন না কেন? এর নবীর উম্মতের দল এইভাবে কত শত শত নেতা কর্মীরা, বিশেষ করে আমার ভুয়াপুরের আব্দুল সালাম পিন্টু, দীর্ঘ 17টা বছর স্বৈরাচারের দোসরেরা জেলখানা কারাবদ্ধ করে রাখছিল, এখন বেকসুর খালাস পাইতেছে। সুবহানাল্লাহ। এ বাবা, অপরাধ নাই, অপরাধ একটাই, বিরোধী দল করে কেন, বিপক্ষে দল করে, এটাই অপরাধ। আল্লামা মামুনুল হক, দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ আলেমদের কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, সেটা হলো কোরআনের হক কথা বললে কিছু মানুষের কলিজায় আগুন জ্বলে। আচ্ছা বলুন তো, বেগুন খাইলে চুলকায়, এটা বেগুনের দোষ না যার চুলকায় তার দোষ? কথা বোঝে নাই। বেগুন খাইলে চুলকায় মানে অ্যালার্জি, এটা কি বেগুনের দোষ না যার আছে তার দোষ? তো কোরআনের সঠিক কথা কইলে কারো কলব জ্বলে, অ্যালার্জি ওঠে কলবের ভিতরে, এটা কোরআনের দোষ, হাদিসের দোষ। দোষ কার? যার অ্যালার্জি আছে, কলিজায় লাগে, তার দোষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন হাদিসের দোষ না, আলেমদের দোষ না, দোষ হলো কোরআনের সঠিক কথা বলার পরে যদি তোমার দিলে লাগে, বুঝতে হবে তোমার ইমানে ভাইরাস, ইমানে ফরমালিন ঢুকছে, ফরমালিন বের করতে হবে, এজন্য তোমার কলিজায় লাগছে। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। এরা নবীর উম্মতের দান আলেম ওলামার একটাই মাত্র দোষ ছিল, কেন তারা কোরআন বিরোধী কোন আইন প্রণয়ন করলে সেটার বিরোধিতা করে, কেন তারা তার বাবার মূর্তির বিরোধিতা করলো, এটাই আলেমদের দোষ। কথা বলেন ঠিক কিনা? আলেমরা বলছিল, স্বৈরাচারকে বলছিল, তোমার বাবার মূর্তি বানায় না, ভাস্কর্যের নামে মূর্তি বানায় না, কারণ এটা পট পরিবর্তন হলে তো থাকবে না। এ ভাই, 5 আগস্ট 12টার পরে, হাসিনা পলানের পরে কয় মিনিট লাগছে সারা বাংলাদেশের মুজিবের যত মূর্তি আছিল ভাঙ্গার জন্য? কয় মিনিট লাগছে? এই কথা কন থাকে, কয় মিনিট? সারা বাংলাদেশে যা ছিল, রশি মাথায় গলায় রশি লাগায় মারছে টান, মুজিবের মূর্তি ভাঙ্গে সব খান খান। কথা বলেন ঠিক কিনা? আলেমদের পরামর্শ তো ভালো লাগে না, আলেমদের কথা তো ভালো লাগে নাই। মূর্তি বানাইছিল 15-16টা বছর, সব জায়গায় খালি বঙ্গবন্ধু 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 ছাড়া আর কিছুই ছিল না। আমার মনে হয় আগামী আর 5 বছর থাকতে পারলে বক্তাদের এইখানে একটা লাগায়, স্টিকার লাগান লাগতো যে আমরা শেখ মুজিবের উম্মত। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এটা লাগায় আওয়াজ করা লাগতো মনে হয়। অবস্থাটা এমনই ছিল, কথা কয় না। এই জন্য এত ভাড়া ভালো না, সব জিনিসের
সামঞ্জস্যতা রাখা দরকার। বেশি বাড়লে ঝড়ে ভাঙবে মাথা, বেশি ছোট হলে ছাগলে খাবে পাতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন। কষ্ট লাগতেছে মনে হয়, কিছু মানুষের কষ্ট তো লাগবেই। বুঝবেন তাহলে আপনার ইমানে এখনো ফরমালিন আছে, ওই ফরমালিন দূর করা লাগবে। ওই ফরমালিন দূর করার জন্যই কথাগুলো বলা। হেফাজতের 5 মে শাপলা চত্বরে শত শত হেফাজতের কর্মীকে মারে নাই, শাপলা চত্বর রক্তে রঞ্জিত করে নাই, আর্মি অফিসার 57 জনকে হত্যা করে নাই, এই 5 আগস্টের আগে শত শত ছাত্রদের বুকে গুলি চালায় ঝাঁঝরা করে নাই। এগুলা কইলে কষ্ট লাগে না? এর নবীর উম্মতের দাঁত কথা সংক্ষেপ। আমার বাবাজিরা, হযরতে হাসান আর হুসাইনের মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেও যখন রুটিগুলা দান করে দিলেন বাবা, দেওয়ার পর পয়গম্বর কয়েকদিনের ভুকা তিনি আসছেন ফাতেমার বাড়িতে খাবারের আশা, যে আমি ক্ষুধার্ত, ফাতেমার বাড়িতে গেলে তো অবশ্যই আমাকে খাবার দিবে। পয়গম্বর যখন লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে ফাতেমাতুজ জোহরার বাড়ির গেটের ভিতরে ঢুকতেছেন, সালাম দিয়া, সালামের আওয়াজ পাওয়ার পর হযরতে হাসান আর হোসেন মাকে ডাক দেওয়াল, মা রে, ওই যে আমাদের নানু ভাই আসছে, না জানি আমাদের জন্য কোনো না কোনো ব্যাতি খাবার নিয়ে আসছে। এবার দুনু ভাই ফাতেমার সামনে থেকে দৌড়ায়া গেটের দিকে আসতেছে। গেটের কাছে আসার পরে নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে বলে, ও নানা ভাই, আমরা দুনু ভাই আজকে 5 দিনকার ভুকা, কি আনছো তাড়াতাড়ি খাবার দাও। কথাটা বলার পর পয়গম্বরের চোখে আর পানি রাখতে পারে না, পয়গম্বর কান্না শুরু করে দিছে। কারণ নিজের না খাওয়ার কষ্ট সহ্য করা যায়, ছেলে মেয়ে নাতি নাতিনের কষ্ট কিন্তু সহ্য করা কঠিন রে বাবা। হযরত নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম জুব্বাটা উঠাইয়া হাসান আর হুসাইনকে দেখা, বলে, ভাই রে, দেখ আমি পয়গম্বর, আজকে আমিও কয়েকদিনকার ভুকা, আমার পেটের উপরে পাথর বাঁধা 2টা, ক্ষুধার জ্বালা নবীজি মার বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। এমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তারে দুশ্মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানি, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। ক্ষুধার জ্বালা নবীজি মন বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। দিনের জন্য নবীজি মোর কত কষ্ট করিলে, নবী আমার জীবন ভরা দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসেরা তুমি জানে। খারাপ লাগে। পয়গম্বর জুব্বানা উঠাইয়া দেখাইলেন, নাতি ভাই, আমিও কয়েকদিনকার ভুকা। এবার নাতি তো কান্না শুরু করে বলে, ও নানু ভাই, আমাদের মা তোমার কলিজার টুকরা ফাতেমা না খাওয়া। পয়গম্বর বলে, ও নাতি ভাই, তোর মা
ফাতেমার কাছে যায়। এবার দুলু ভাইকে দুই হাত ধরে যখন ফাতেমাতুজ জোহরার কাছে চলে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাইয়া পয়গম্বর আমার বাবাজিরা কান্না আর থামাইতে পারতেছে না, চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে। নিজের হাতে জাতা পিছতে পিছতে এই হাতের ভিতরে গিট পড়ে গেছে। যিনি হবে জান্নাতের রমণীদের সরদারিনী, তার হাতের ভিতরে যদি গিট পড়ে যায়, এর নবীর উম্মতের দাল। আমার বাবাজিরা পয়গম্বর কান্দে, ফাতেমাতুজ জোহরাও কান্না করে। এক পর্যায়ে পয়গম্বর আলীকে ডাক দেওয়াল, আলী ওই যে যা দেখো একটা খেজুর গাছ, ওই খেজুর গাছকে যা বলবা আমি পয়গম্বর খেজুর দিতে বলেছি। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী দৌড়ায় গেলেন রে বাবা, যা দেখে খেজুর গাছের মাথাই নাই, খেজুর গাছের মাথাই নাই, খেজুর দিবে কেমনে? কিন্তু রাসূল বলে দিয়েছে। আলীর দিলে কত বিশ্বাস। হযরতে আলী যা বলে, ও খেজুর গাছ, দিনের নবী তোমারে খেজুর দিতে বলেছে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী বলতে দেরি, আমার বাবাজিরা বলা মাত্র মাথাবিহীন খেজুর গাছ থেকে ঝপঝপ করে খেজুর পড়া শুরু হয়ে গেছে। এটা রাসূলের মুজিজা। খেজুর খুঁটি নিয়ে আসতে সবাই খাইতেছে। আমার মানে লম্বা কথা, ওইটা আমার বোঝানোর উদ্দেশ্য না রে বাবা, আমার আলোচনা অন্যদিকে চলে যাবে। তাইলে আমি শুধু বুঝাইতে চাইলাম হযরতে আলীর সংসারের অবস্থা কেমন ছিল, একটু হলেও বোঝা গেল। বোঝা যায় না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল। ফাতেমার সংসারে এমনটাই ছিল। ওই ভিক্ষু ওকে সে যখন বলল, ও ভাই, ওই যে লোকগুলা তারা আপনার কাছে আমাকে পাঠায় দেয়, বলছে যা নাকি আপনার কাছে চাওয়া যায় তার চাইতে আপনি বেশি করে দিয়ে থাকেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে তাকা যখন দেখলেন মক্কার কাফেররা বসা, বুঝতে পারলেন ওরা কেন পাঠাইছে। এখন আমি যদি ভিক্ষুককে খালি হাতে দিয়ে দেই, ওরা আমাকে নিয়ে সমালোচনা করবে, বিদ্রুপের হাসি হাসবে তারা। এই জন্য হযরত আলী চিন্তা করলে এখন কি করা যায়। কিন্তু পকেটে হাত দিয়ে দেখে একটা পয়সাও নাই, দিবে কি, দেওয়ার মতো তো কিছু নাই। এবার এই কুরআনুল কারীম এরকম বুকের সাথে জড়া ধরে এবার দাঁড়ায় দাঁড়ায় হযরত আলী আসমানের দিকে তাকায় তাকায় এবার কান্না শুরু করে দিলেন। রবকে যেন ডেকে ডেকে বলতেছিল, রব, এখন যদি খালি হাতে ফেরত দিয়ে দিই, ভিক্ষুকরা শুধু আমাকে না উপহাস করবে না, ওই মক্কার কাফেররা শুধু আমাকে না উপহাস করবে না, রাসূলকে না উপহাস করবে, তোমাকে তোমার দিন নিয়ে উপহাস করবে, ঠাট্টা করবে। কি করব? চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে আল্লাহকে ডাকতেছে। আমার বাবা কেউ যদি দিল থেকে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ লাব্বাইকা ইয়া আব্দি বলে বান্দা ডাকে সাথে সাথে সাড়া দেয়। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বান্দাটাকে সাড়া দেয়। অন্য জায়গায় রব বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এ বাবা, এরকম অনেক আয়াত আছে যার মর্ম হলো
কেউ যদি আল্লাহকে দিল থেকে ডাক দেয় বাবা, আমার আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিয়া দেয়। এর নবীর উম্মতের দল হযরত আলী কান্না করে করে যখন আল্লাহকে ডাকতেছিল, আমার আপনার রব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতরে এলকা করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। বসার পর এবার ভিক্ষুককে বলে, তোমার হাতটা আমার দিকে পেতে দাও। এবার ভিক্ষুক আগ্রহ নিয়ে হাতটা এরকম ভাবে পেতে দিল বাবা, কারণ ওরা বলছে যা চাওয়া যায় তার চাইতে বেশি করে দিয়ে থাকে। খুব আগ্রহ নিয়ে যখন হাতটা এরকম ভাবে বাড়া দিছে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মোছার পর কি যেন ঠোঁট দুইটা নড়লো, বোঝা গেল কিছু একটা তেলাওয়াত করলো। তেলাওয়াত করে এবার ভিক্ষুকের হাতের ভিতরে একটা ফু দিল বাবা, এরকম ফু দিয়া মুষ্টি বন্ধ করে দেয়। বললো, ভাইজান এই মুষ্টি তুমি খুলবা না, যারা আমার কাছে পাঠাইছি ওদের কাছে যাওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে এই মুষ্টি খুলবা, এর আগে মুষ্টি খুলবা না। ভিক্ষুক মনে মনে চিন্তা করে, চাইলাম কি আর দিল কি, চাইলাম টাকা পয়সা দিল ফু বাতাস, এটা কি মুষ্টির ভিতরে ধরে রাখার জিনিস নাকি? ধরেও তো রাখা যাবে না, রিক্সাওয়ালা কেউ তো দেওয়া যাবে না, চাইলাম কি আর দিল কি। পরক্ষণেই চিন্তা করে, আমি যখন চাইলাম লোকটা একবার তাদের দিকে তাকাইল, আসমানের দিকে তাকায় তাকায় কান্নাকাটি করলো। আবার হাতের ভিতরে ফু দেওয়ার আগে ঠোঁট দুটা নড়া দেখে বোঝা গেল কিছু একটা তেলাওয়াত করে ফু দিল। তো যা পরে ফু দিছে এর বরকতে হতেও তো পারে আমার আল্লাহ একটা কিছু বানায় দিতে পারে। কি বলেন, আল্লাহ পারে না? পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তু হি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহর হালে তু হি মেরা নিগাহদার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আমার আল্লাহ একটা কিছু বানা দিতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। ভিক্ষুক ওইটা চিন্তা করে মনে মনে চিন্তা করলে একটা কিছু হতেও তো পারে। মুষ্টিটা এবার বন্ধ করে আস্তে আস্তে করে ওই কাফেরদের দিকে চলে গেলেন। কাফেরদের কাছে যাওয়ার পর এবার কাফেররা সবাই দাঁড়ায়, কয় দেখি দেখি ওই লোকটা তোমারে কি দিল, দেখি দেখি তোমারে কি দিল। এবার চতুর্দিকে ঘেরতে ধরার পরে এবার এই ভিক্ষুক আমার বাবাজিরা সরল মনা ভিক্ষুক বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে মুষ্টি এরকম ভাবে যখন খুলে দিছে বাবা, ওই ভিক্ষুকের হাতের ভিতরে তাকায় দেখে মুক্তার দানা জল জল করে। কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুক্তার দাম স্বর্ণের চেয়ে কম না বেশি? মুক্তা দেখার পর এবার ওই কাফেররা তো হতভম্ব হয়ে গেছে, কয় এই মুক্তা কি ওই লোকটা তোমারে দিছে? কয় না। কেমনে পাইলা? কয় আপনারা যখন পাঠায় দিলেন আমি গেলাম, বললাম, সে আপনাদের দিকে একবার তাকালো, আসমানের দিকে তাকায় তাকায় কান্নাকাটি করলো। এরপরে লোকটা বসলো, চোখের পানি মুছতে আমার হাতের ভিতরে কি যেন পরে ফু দিল, আর এখানে এসে বিসমিল্লাহ বলে খুলতে বলেছে। আমি এখানে এসে বিসমিল্লাহ বলে খুলেই দেখি মুক্তার দানা। এবার ওই মক্কার 13 জন কাফের ভিক্ষুককে সাথে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ভাই রে, আমরা তোমার কাছে পাঠাইলাম একটা উদ্দেশ্য নিয়ে, যে তুমি কিছু তো দিতে পারবা না, আমরা একটু উপহাসের হাসি হাসবো, ঠাট্টা বিদ্রুপ করবো, কিন্তু তুমি কি পরে ফু দিলে আর মুক্তার দানা হয়ে গেল, একটু যদি তুমি বলতা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করলো, চিন্তা করলো, লোকগুলা যেহেতু আমার কাছে জানতে আসছে, দেখি তো এই জাহান্নামের পথের লোকগুলাকে জান্নাতের পথে নেওয়া যায় কিনা। এ বাবা, সমাজের বাস্তবতাও তাই।
আপনি চাষটারে বৈশা ইমাম আর মুয়াজ্জিনের সমালোচনা করেন, কিন্তু ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটে আর মাথার ভিতরে ফিকির, এই চাষটালের মানুষগুলাকে কেমনে জান্নাতের পথে নেওয়া যায়, এই দোকানের মানুষগুলাকে কেমনে নামাজি বানায়া কেমনে জান্নাতের পথে নেওয়া যায়, এই ফিকির করে ইমাম সাহেব। আর আপনি চাষটালে বৈশা ইমামের সমালোচনা করেন। কথা কন, কথা কন। চাষটালে বৈশা দুই শ্রেণীর মানুষের সমালোচনা বেশি। এক হলো মসজিদের ইমাম মুয়াজ্জিন, দুই হলো সমাজের প্রতিনিধি যারা হয় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। এদের এই দুই শ্রেণীর মানুষের সব চাইতে সমালোচনা বেশি। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দাঁত, সমাজের বাস্তবতাও তাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এই জাহান্নামের পথের মানুষগুলাকে কেমনে জান্নাতের পথে নেওয়া যায়। এর নবীর উম্মতের দল, তিনি কৌশল করে বলল, আমি কি পরে ফু দিলাম, আল্লাহ মুক্তার দানা বানায় দিল। আমি বলবো যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হও, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথাটা বলার পর ওই কাফেররা এবার বলে, কি পরে ফু দিলেন একটু বলেন, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার কাছে পাঠাইছিলে, তোমাদের উদ্দেশ্য কি খারাপ ছিল না? কয় হ। তোমাদের উদ্দেশ্য কি ছিল না যে আমি কিছু দিতে পারবো না, সমালোচনা করবা আমারে নিয়ে, ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে? কয় হ। শুনে নাও, তোমাদের উদ্দেশ্য আমি বুঝতে পারে আমি আল্লাহর কাছে রোনাজারি করলাম, কান্নাকাটি করলাম, আল্লাহ গো আমি মুসিবতের মধ্যে পড়েছি, এখন কি করব? মুসিবতের মধ্যে পড়ে কেউ যদি রবকে ডাক দেয়, রব সাথে সাথে মুসিবত থেকে বাঁচায় দেয়। আম্মাইজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম। এর নবীর উম্মতের দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ আমার দিলের ভিতরে এলকা করে দিল। আমি বসলাম, চোখের পানি মুছলাম, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়া পয়গম্বরের উপরে দরুদ পড়ে আমি ভিক্ষুকের হাতের ভিতরে ফু দিলাম। দরুদ পড়ে ফু দেওয়ার বরকতে আল্লাহ তাআলা ভিক্ষুকের হাতের ভিতরে মুক্তার দানা বানায় দিয়া কাফেরের ঠাট্টা বিদ্রুপ থেকে যে আল্লাহ বাঁচায় দেয়, ওই আল্লাহ সকাল বিকাল দরুদের ওজিবা করনেওয়ালাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। ওই আল্লাহ আছে না? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল তাহলে দরুদ শরীফ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিল, আল্লাহ দরুদ পরে ফুদার বরকতে মুক্তার দানা বানায় দিলেন ভিক্ষুকের হাতের ভিতরে। যেই মুক্তার দানার দাম হলো স্বর্ণের চাইতেও বেশি। এর নবীর উম্মতের দল, এই জন্য পয়গম্বর বলে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। এই হাদিসে নবী বলেন, যারা 5 গুণে গুণান্বিত হবে, 5 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে কবরে যাবে। এই 5 প্রকার মরবে, আপনজন জানাজা পড়ে তাদেরকে কবরে রাখবে, তো জান্নাতের ফেরেশতা রিসিপশন করে জান্নাতে নিয়ে নেবে। এই 5 শ্রেণীর মানুষের ভিতরে 5 নম্বরে নবী বলেন, ওমান সাল্লা আলা হাবিবির রহমান, রহমানের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি যারা দরুদের আমল করবে কন্টিনিউ, আমার বাবাজিরা, এই মানুষগুলা মরবে আর আপনজন জানাজা পড়ে কবরে রাখবে, জান্নাতের ফেরেশতা রিসিপশন করে জান্নাতে নিয়ে নেবে। এ বাবা, তাহলে এই দরুদের আমল তো করা যায় ইনশাআল্লাহ। কি বলেন? সকালবেলা সর্বনিম্ন কয়বার? আরো জোরে বলেন কয়বার? বিকাল বেলা কয়বার? এর নবীর উম্মতের দল তাহলে সকালবেলা 10 বার, বিকাল বেলা 10 বার সর্বনিম্ন। এর নবীর উম্মত পয়গম্বর বলেন, নালাতুহু শাফাত ইয়াউমাল কিয়ামাহ, যে যত বেশি দরুদ পড়বে রাসূলের কাছাকাছি থাকবে। এবং নবী বলেন, নালাতুহু শাফাত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে নেওয়া। এ বাবা,
এই মাঝখান থেকে একটা কথা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছিলাম, বাবা নবী পরিবারের সদস্যরা নিজের খাবার নাই, নিজে ভুখা রোজা রাখছে, পানি পান করে, আবার ইফতারের সময় কেবল খাবার নিয়ে বসছি। অসহায় মানুষ আসছে দিয়ে দিছে, পরের দিন এতিম আসছে দিয়ে দিছে, পরের দিন কয়েদি আসছে দিয়ে দিছে। এই দিয়া দেওয়ার কারণে আমার বাবাজিরা রব এত খুশি হইছে, আল্লাহর রাসূলকে আল্লাহ জানায়া দেয় ওয়া ইতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। ওগো পয়গম্বর, আপনি ক্রন্দন করবেন না, আপনার পরিবার নিজেরা না খাইয়া গরিব অসহায় মিসকিন কয়েদিদেরকে খাওয়াইতে পছন্দ করে, এজন্য আমি আল্লাহ আপনাদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ।